মকর রাশির জাতক জাতিকাদের নমস্কার। আপনার কাছে আমার অনুরোধ, এই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করুন। ইনি আপনার জীবনের সবচেয়ে বড় কাঁটা, সবচেয়ে বড় দুর্ভাগ্য। যখনই আপনি কোনো কাজে হাত দিয়েছেন এবং এদের মুখ দেখেছেন, আপনার সেই কাজটি হয়নি। যখনই আপনি কোনো পরিকল্পনা করেছেন এবং এদের পরামর্শ নিয়েছেন, আপনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। অনেক লোক আপনার থেকে এগিয়ে গেছে, কিন্তু আপনি আজও একই জায়গায় আটকে আছেন। আপনি নিজেকে দোষারোপ করেন, আপনার ভাগ্যকে দোষারোপ করেন, কখনো কখনো ইচ্ছা পূরণ না হওয়ায় ঈশ্বরকেও দোষারোপ করেন। কিন্তু আপনি কি কখনো আপনার চারপাশে তাকিয়ে দেখেছেন? আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা প্রায়ই বাইরের লোকেদের সন্দেহ করি যে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তারা আমাদের সাথে প্রতারণা করতে পারে, কিন্তু আমরা কখনো আমাদের কাছের মানুষের একটুও সন্দেহ করি না, কারণ আমাদের উপর তাদের বিশ্বাস থাকে। আমরা ছোটবেলা থেকে তাদের দেখে আসছি, কিন্তু ছোটবেলা একরকম ছিল আর যৌবন অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম, আমরা ভাবতাম একদিন আমরা অনেক বড় হব, কিন্তু বড় হওয়ার পর জানতে পারলাম যে আমরা যা ভেবেছিলাম তা কল্পনা ছিল। বাস্তবে আমরা বড় হয়েছি। তখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যে ছোটবেলা কত ভালো ছিল, কারণ আজ খরচ কমছে না এবং দায়িত্বও কমছে না। রাত দিন মানুষ সম্পূর্ণরূপে মানসিকভাবে অস্থির হয়ে থাকে, আর অবশেষে যখন একটু কিছু করার চেষ্টা করে, নিজের বাড়ি বানানোর চেষ্টা করে, নিজের ব্যবসা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কিন্তু কিছু লোক জীবনে এমনভাবে আসে যে তাদের জীবন কঠিন করে তোলে। তারা তাকে কটূক্তি করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কখনো কখনো উচ্চতা দেখে কালো জাদু বা তন্ত্রমন্ত্র করে। সুতরাং সংক্ষেপে, একজন মানুষ সাধারণ জিনিস সবার ভালো চান, কিন্তু তার সাথে বারবার খারাপ হয়। আমরা সবসময় ভাবি যে আমাদের মুখ থেকে এমন কোনো শব্দ না বেরিয়ে যায় যা কাউকে খারাপ লাগতে পারে, আমাদের থেকে এমন কোনো ভুল না হয়ে যায় যা আমাদের আপনজনদের অসন্তুষ্ট করতে পারে। কিন্তু যখন আপনাদের কথাই, তখন কেউ ভাবে না যে তারও খারাপ লাগতে পারে, তারও মন ভাঙতে পারে। যে যা চায় তা আমাদের বলে চলে যায়। সবাই আমাদের ঠাট্টা করে কথা শোনায়, কিন্তু আমরা আর সহ্য করব না। অনেক হয়েছে, এখন আমাদের জীবনের একটি নতুন দিক দিতে হবে এবং এমন লোকেদের আমাদের পথ থেকে সরাতে হবে যারা আমাদের আশ্বিনের সাপ হয়ে বসে আছে। আজকের ভিডিওটিতে গুরুজি তাদের নাম বলে দিয়েছেন। নাম জানা অত্যন্ত জরুরি, কারণ আজকের সময় ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। ভালো মানুষ খোঁজা মানে খবরের কাদায় সোঁচ খোঁজার সমান, আর আমাদের চারপাশে অনেক খারাপ লোকে ভরে আছে। সুতরাং বিশ্বাসঘাতকের নাম এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন যে সে শত্রুকে। সত্যি বলছি, আপনার চোখ ভিজে যাবে, কারণ যখন কোনো আপনজন বিশ্বাসঘাতক হয়, যখন কোনো আপনজন আমাদের খারাপ চায়, তখন মন খারাপ হয়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি সবসময় আপনাকে ইঙ্গিত দিয়েছেন। তাই সবার আগে আপনি সত্যিকারের মহাদেব ভক্ত হন, তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। দেখুন, পৃথিবী আমাদের যেমন দেখায়, বাস্তবে তেমন নয়। আপনি যদি গোলাপ ফুল তুলতে যান, তাহলে আপনার হাতে কাঁটা বিঁধবে। যা যত সুন্দর তা তত বেশি কষ্টদায়ক বটে। একইভাবে অনেক সময় আমরা কোনো মহিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই, আর সৌন্দর্যের সামনে আমরা কিছুই দেখতে পাই না। কিন্তু সৌন্দর্য কি সব কিছু? চেহারা কি সব কিছু? এটা তখন জানতে পারি যখন আমরা তার অভ্যন্তরীণ চেহারা দেখতে পাই। যে সে বড়দের সম্মান করে না, সে ঘরকম্মে পারদর্শী নয়, এবং না তো তার মধ্যে কারোর সাথে কথা বলার কোনো শালীনতা আছে। তখন আমরা জানতে পারি যে মানুষের চেহারা গুরুত্বপূর্ণ নয়, মানুষের চরিত্রই গুরুত্বপূর্ণ। যে হৃদয় থেকে যত পরিষ্কার, যে হৃদয় থেকে যত পবিত্র, সেই মানুষটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এই পৃথিবীতে আপনি এমন খুব লোক দেখতে পাবেন যারা হৃদয় থেকে সুন্দর, কারণ আজকের দিনে প্রতিটি মানুষের দুটি মুখ আছে। প্রথম মুখটি হলো যা সে আমাদের সামনে দেখায়। অনেক সময় সে আপনার প্রশংসা করবে, আপনার বাড়িতে আসা যাওয়া করবে, বারবার আপনাকে সাহায্য করবে,
কারণ সে আপনার বিশ্বাস জিততে চায়, আর একবার বিশ্বাস জিতে নিলে সে তার দ্বিতীয় মুক্তি দেখায়। আপনার কাছে টাকা চাইবে, আপনাকে সাহায্য করার অজুহাতে আপনার থেকে সাহায্য নিতে চাইবে, উপকার ফলাবে এবং বিভিন্নভাবে সেই ব্যক্তিটি তার দ্বিমুখী চরিত্র দেখাতে শুরু করবে। সুতরাং এই পৃথিবীতে কে কোন উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে যুক্ত, কোন স্বার্থে যুক্ত তা বলা যায় না। তাই আপনাকে সবার আগে আপনার জীবনে 3টি কাজ করে নিতে হবে। কোন 3টি কাজ আপনাকে আপনার জীবনে করতে হবে? খুব মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনাকে এক বিশাল শত্রুর হাত থেকে বাঁচিয়ে দেবে। আগামী দিনে আপনার জন্য এক বড় বিপদ আসছে, কারণ শত্রু আপনাকে ফাঁসানোর জাল বিছিয়ে ফেলেছে এবং ভগবান হঠাৎ করে এই ভিডিওটি আপনার সামনে হাজির করেছেন যাতে আপনি বেঁচে যান এবং সতর্ক হন। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বাজি জিতে যাবেন, কিন্তু যদি আপনি এই ভিডিওটি না দেখেন, উপেক্ষা করেন, তাহলে আপনার শত্রু আপনার উপর প্রভাব বিস্তার করবে। সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আপনার জীবনে সবার আগে দেখুন খারাপ সময় কে আপনার সাথে ছিল এবং ভালো সময় কে আপনার সাথে ছিল। প্রকৃতপক্ষে যারা আপনার বাড়িতে আপনার খোঁজ নিতে এসেছিল তারা আপনার আপনজন নয়। যারা আপনার বাড়ির পরিস্থিতি দেখেছে এবং এটা বুঝেছে যে আপনি কিভাবে এগুলো করেছেন, তারা আপনার আপনজন। যারা আপনার দুর্বলতাকে জানে না, যারা আপনাকে সমর্থন করে, যারা আপনাকে কটু কথা না শুনিয়ে বোঝায়, আপনাকে প্রতিটি মানুষকে নিজের মনের পড়ায় একলা চলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কখনো কখনো বাজার থেকে কিছু জিনিস আনতে হয়, তখন আমরা কোনো বন্ধুকে নিয়ে যাই। আমরা কেন কারোর উপকার নিই? আমরা কি আমাদের কাজ নিজেরা করতে পারি না? আজ জীবন তীব্র গতিতে ছুটছে, যেন দ্রুতগামী ঘোড়ার মতো। আমরা আমাদের বাড়িতে দ্রুতগামী ঘোড়ার ছবি লাগাই। বাস্তু বলে এটা খুব ভালো, কিন্তু গুরুজি বলেন বাড়িতে দ্রুতগামী ঘোড়ার ছবি লাগানো কিছু হবে না। যদি জীবনে কিছু করতে হয় তাহলে ঘোড়ার মতো দ্রুত গতিতে জীবন আনতে হবে এবং সূর্যোদয়ের চেয়েও বেশি আলো আপনার জীবনে ছড়াতে হবে, তবেই তো আপনার জীবনে কিছু করতে পারবেন। সুতরাং সবার প্রথমে কারোর উপর নির্ভরশীল থাকা ছেড়ে দিও। কারোর উপর নির্ভরশীল থাকা ছেড়ে দিন এবং এটা ভাবা ছেড়ে দিন যে এই ব্যক্তি আমার সাথে আছে বলে আমার কাজ হবে। দেখুন, এর সুযোগ নিয়ে মানুষ প্রায় ভুল ফায়দা তোলে। আপনার কাছে আমার অনুরোধ, নিজের কাজ নিজে সম্পন্ন করতে শিখুন। যত বেশি একা কাজ করবেন, নিজের বশ হয়ে কাজ করবেন, তত বেশি এগিয়ে যাবেন। মানুষ বুঝে যায় যে আপনি তাদের ছাড়া কিছুই নন এবং এরপরে এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনাকে রাস্তায় নামিয়ে দেয়। আপনাকে প্রথম কাজটি এটি করতে হবে। দ্বিতীয় কাজটি গুরুজি আপনাকে বলতে চান তা হলো কোনো মহিলার চক্করে পড়বেন না। কারোর ধন গেলে কিছু যায় আসে না, স্বাস্থ্য গেলে কিছুটা যায়, কিন্তু চরিত্র গেলে সব কিছুই হাত থেকে চলে যায়। তাই বলা হয় সবার আগে নিজের চরিত্র বাঁচান। এই পৃথিবীতে সেই মানুষ কখনো নিজের সংসার গড়তে পারে না যে চরিত্রহীন, সে পুরুষ হোক বা মহিলা। গুরুজি আপনাকে এটাই বোঝাতে চান, কারণ একজন মহিলা যার নাম আমরা ভিডিওতে পরে বলতে চলেছি, সে আপনার উপর মিথ্যা অভিযোগ লাগাতে পারে। এমনকি যদি সে আপনার বিরুদ্ধে মিথ্যা বলে, সবাই আপনাকেই ভুল বুঝবে। এখনও সময় আছে, নিজের সম্মান বাঁচান, এটা আপনার হাতে আছে। কখনো কোনো মহিলা আপনাকে নিজের বাড়িতে ডাকলে যাবেন না। যদি সে আপনার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে তাহলে প্রথমে তার অতীত জানুন। হঠাৎ করেই যে আপনি বিয়ের স্বপ্ন দেখতে শুরু করেন বা তাদের প্রেমে পড়ে যান, এটা আপনাকে জেলের চক্কর না কাটায়। আপনার দরজায় যেন পুলিশ না আসে। একটু সাবধানে থাকুন, গুরুজি আপনাকে সতর্ক করেছেন। সেই মহিলার নাম ভিডিওটিতে পরে বলা হবে। আপনি ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন। তৃতীয় নম্বরে গুরুজি আপনাকে পরামর্শ দিয়েছেন, ভুলেও ঋণ নেবেন না। এই পৃথিবীতে সেই মানুষটির পতন হয় যে দরিদ্রের শিকার হয়, জীবনযাপন করে, যে তার মাথার উপর ভয়ঙ্কর ঋণ নিয়ে জীবনযাপন করে। কিছু লোক এই পৃথিবীতে পাওয়া যাবে যারা ছোটোখাটো বিষয়ে ধার নেয়, ঋণ নেওয়া খুব পছন্দ করে, কিন্তু তাদের পুরো জীবন এই সুদ পরিশোধ করতে এবং এই ঋণ পরিশোধ করতে কেটে যায়। কোনো মানুষ সেই মানুষকে গুরুত্ব দেয় না যে ঋণে ডুবে আছে। আপনাকে এমন ভুল করা উচিত নয়।
অন্যথায় আপনার মূল্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং সবাই আপনার উপর উপহাস করতে শুরু করবে। সবাই আপনাকে ব্যবহার করতে শুরু করবে। সবাই আপনাকে দু পয়সার মনে করবে। নিজের ক্ষমতা অনুযায়ী ব্যয় করুন। তাই নিজেকে ঋণ থেকে দূরে রাখুন। নিজেকে বোঝান যে সেই ব্যক্তি গাড়ি কিনেছে মানে এই নয় যে আমাকেও গাড়ি কিনতে হবে। যদি সেই ব্যক্তি নিজেকে কিছু দিয়ে থাকে তাহলে আপনি নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দিন। কারো দেখা দেখিতে আপনার কিছু করা উচিত নয় এবং এই চক্করে মানুষ ফেঁসে যায়। আপনার প্রতিবেশী কী করছে তা নিয়ে আপনার মাথা ব্যথা করা উচিত নয়। আপনি আপনার জীবনে কি করেছেন তা নিয়ে ভাবুন। আপনার পরিবারের সাথে খুশি থাকুন। মনে রাখবেন যে আপনার পরিবারের হাতে গোনা 2-3 জন সদস্য আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবা ছাড়া আপনার আপন কেউ নয়। এই যে কাছের আত্মীয় স্বজন যারা আশেপাশে থাকে, শহরে থাকে, দূরে থাকে, এরা কখনোই আপনার কাছে আসবে না। যখনই তাদের টাকার প্রয়োজন হবে, আপনার কাছে কোনো কাজ থাকবে, তখন তারা আপনার বাড়ির সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। কিন্তু যখন তারা টাকার ফেরত দেওয়ার কথা আসবে তখন তারা উধাও হয়ে যাবে। আপনি তাদের ফোন করবেন, ফোন ধরবে না। একটু সতর্ক থাকুন। এরপর যে কথাটি আমরা বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন, কোটি কোটি টাকা উপার্জন করুন, কিন্তু ভুলেও আপনার অর্থের প্রদর্শন করবেন না। কখনো কখনো আমরা নিজের মনকে মানিয়ে নিই, কিন্তু আমাদের বাড়ির লোকের মন মানে না। তারা আমাদের প্রশংসা করতে শুরু করে যে আমাদের ছেলে তো এত উপার্জন করে, আমাদের তো এত উপার্জন করে। এখান থেকে নজর লাগা শুরু হয়ে যায়। আমরা মানুষের নজরে আসতে শুরু করি। দেখুন, আপনি প্রচুর অর্থ উপার্জন করুন, কিন্তু আপনার লক্ষ্যের প্রদর্শন করবেন না। কারণ লক্ষ্মী প্রদর্শনের জিনিস নয়। যেখানে প্রদর্শন হয় সেখান থেকে লক্ষ্মী চলে যায়। তাই আপনি নিজেকেও এই কথা বোঝান, আপনার পরিবারের সদস্যদেরও এই কথা বোঝান যে আপনি কত উপার্জন করেন। এই কথা বাইরে যাওয়া উচিত নয়। এবং যদি আপনি বাড়িতে কোনো দামি জিনিস নিয়ে আসেন, তাহলে এটা বলা জরুরি নয় যে আমার এত হাজার টাকার ফ্রিজ নিয়ে এসেছি, আমরা এত দামি টিভি নিয়ে এসেছি, আমরা এত বড় এসি নিয়ে এসেছি। মানুষ আপনার প্রতি একেবারেই খুশি হবে না। আপনার এমন মনে হবে যে আমি এদের সামনে বড় হয়ে যাব যে এ এত অনেক পয়সাওয়ালা। কিন্তু বাস্তবে পাড়ায় পরে আপনাকে ধ্বংস করার জন্য অনেক কটু কথা শোনাবে। যদি আপনার কোনো ভুল হয়ে যায় তাহলে বলবে আপনি তো অনেক পয়সাওয়ালা হয়ে গেছেন। যদি কোনো অনুষ্ঠানে অংশ না নেন তাহলে আপনাকে কটূক্তি করবে। এখন তাদের আপনজনদের থেকেও জীবনে সবসময় এমন জিনিস লুকিয়ে রাখুন যা মানুষের নজরে আসে এবং আপনার পরিবারের সাথে উপভোগ করুন। কখনো ভাববেন না যে আপনার উন্নতি দেখে আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার আপনজন খুশি হবে।